একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। সবাই আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাইতে চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরমান নির্মাণের কাজে যে 1 টাকা দিয়ে সাহায্য করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য যখন বাপ্তা হয়ে আমাদেরকে সূর্যের তাপ দিতে থাকবেন, আর আমরা আমাদের ঘাম দিয়ে এই হাঁটু পর্যন্ত ডুবে যাব, সেই মহাদিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা এই জান্নাতের টুকরা মসজিদে নির্মাণাধীন কাজে টাকা দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি তো বলতে চাই 3টা ইট দিয়ে আহমদ বিন মুসা জান্নাতের মধ্যে একটা জান্নাতে বাড়ি বানায় ফেলছেন, ঠিক না? আল্লাহ তাআলা চাইলে আপনিও জগতের আহমদ বিন মুসা হয়ে যেতে পারেন, ঠিক না? দেখেন, এইজন্য মুহতারাম হাজিরিন, মসজিদের নির্মাণাধীন কাজ চলছে, আরো বাকি আছে। এইজন্য আপনি কত টাকা দিলেন এটা কোনো ফ্যাক্টর না, আপনি দিল থেকে দিলেন নাকি মানুষকে দেখানোর জন্য দিলেন, এটা হলো বিষয়, ঠিক না? ঠিক।